নবনির্বাচিত কার্যকরী সদস্য রাকিবুল হাসান হারুন ক্রেজ প্রদান করবেন জনাব লুৎফর রহমান মন্টু, সহকারী নির্বাচন কমিশনার। ক্রেজ প্রদান করবেন নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। ক্রেজ প্রদান করবেন সহকারী নির্বাচন কমিশনার জনাব জলিলুর রহমানকে। ঠিক আছে। ক্রেজ প্রদান অনুষ্ঠান শেষে এ পর্যায়ে আপনাদের সামনে গঠনমূলক বক্তব্য রাখবেন। উনি আসেননি, অসুস্থ। গঠনমূলক বক্তব্য রাখবেন সিএনডেফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আবু মুসা ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, তারই নিকট অগণিত শুকরিয়া আদায় করছি। আজকের একটি সংস্থা বা একটা প্রতিষ্ঠান বা রাষ্ট্রের মূল চালিকা শক্তি হচ্ছে শ্রমিক। ভোমরার এই চালিকা শক্তির নির্বাচনে আজকের নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের যিনি মঞ্চটি আলোকিত এবং অলঙ্কিত করেছেন, আমাদের সবার প্রিয় মানুষ, উনি বলিষ্ঠ নেতৃত্ব, বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ আব্দুল রউফ সাহেব। আজকের মঞ্চে উপস্থিত আছেন ভোমরা সিএনডেফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আবু হাসান সাহেব। আজকের এই মঞ্চ পরে উপস্থিত আছেন, এই মঞ্চটি আরো অলঙ্কিত করেছেন এই শ্রমিক সংগঠনের উপদেষ্টা জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব। আজকের নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন কমিশনার বৃন্দ এবং যারা এই নির্বাচনে সহযোগী হিসেবে ছিলেন, অত্র দুই সংগঠনের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রমিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সঙ্গে সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। একটি কথা বলবা, সেটি হলো যারা নির্বাচিত হয়েছে, আপনারা একবার তাকায় দেখুন সামনের দিকে যে আপনাদের শপথ অনুষ্ঠানে কত শ্রমিক আপনাদেরকে ভালোবেসে আজকের এখানে উপস্থিত হয়েছে। একটি শপথ অনুষ্ঠানে এত বেশি সংখ্যক, ওনারা তো ভোটার ছিলেন, ভোটার উপস্থিত থেকে যে তাদের শপথ অনুষ্ঠানে সার্থকতা করে, এটা খুব কমই দেখছি। শ্রমিক বৃন্দদেরকে আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই যে রউফ সাহেবের নেতৃত্বে আমরা চেষ্টা করেছি একটি সুষ্ঠু নির্বাচন সফলভাবে যাতে একটি নির্বাচন সম্পন্ন হয়। আপনারা একান্তভাবে সহযোগিতা করছেন।
আমরা দেখেছি সকল সময় ধৈর্য সহকারে ভোমরার শ্রমিকরা তাদেরকে সমস্ত কার্যক্রম সহ ভোট প্রদান করে আমাদেরকে সহযোগিতা করছেন। তাই আমাদের এই নির্বাচনের কমিশনের পক্ষ থেকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই এই ভোমরার শ্রমিক বৃন্দদেরকে। আজকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অনেক দায়িত্ব। ভোমরা বন্দর বাংলাদেশের একটি সম্ভাবনাময় বন্দর। ভোমরা বন্দর আগামী দিনের একটি বৃহৎ আকারের বন্দর হতে চলেছে। সেখানে এই শ্রমিকদের প্রশিক্ষণ সহ তাদের কর্ম নিরাপত্তা, তাদের মজুরের নিরাপত্তা এবং মানসম্মত পরিবেশ তৈরি করার জন্য নবনির্বাচিত যে কমিটি হয়েছে তাদের প্রতি থাকবে আমার উদাত্ত আহ্বান। আমরা ভোমরা সিনিয়র রিভিশন অ্যাকশন সকল সময় শ্রমিকদের সাথে ছিলাম, থাকব এবং তাদের মঙ্গল হোক সকল কর্মকাণ্ডে আমরা অংশ রাখব। এই প্রত্যাশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ভোমরা স্থলবন্দর সিএনডি এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু হাসান। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আবু হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের শপথ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রউফ সাহেব, উপস্থিত আছেন শ্রমিক ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা আলহাজ হাবিবুল ইসলাম হাবিব ভাই, এবং আরো উপস্থিত আছেন ভোমরা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাই, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম অভিনন্দন জানাই যে নবনির্বাচিত কমিটি, এবং আমি ধন্যবাদ জানাই আমার সামনে উপবিষ্ট শ্রমিক ভাইরা যে আপনারা যোগ্য নেতৃত্বের জন্য যোগ্য প্রার্থী আপনারা বেছে নিয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন এই শ্রমিক ইউনিয়নদের নির্বাচন নিয়ে যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বিন্দু অক্লান্ত পরিশ্রম করে একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনটা কোনো কথা ছাড়া, নিরপেক্ষ নির্বাচন, কোনো সাইড ইফেক্ট ছাড়াই এই নির্বাচনটা ওনারা উপহার দিয়েছেন। এই জন্য আমি ওনাদের আমার অন্তরস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের হাবিবুল ইসলাম হাবিব ভাইকে, যিনি এই শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হিসেবে আপনাদের সাথে যত কাজ থাক সকল কাজ কাম ছেড়ে আপনাদের সহযোগিতা করায়, এই জন্য আমি ওনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে দেখেন, ভোমরা স্থল বন্দর এই দক্ষিণবঙ্গের একটা শেষ প্রান্তে একটি বন্দর। এই সাতক্ষীরা জেলায় আমাদের 22 লক্ষ মানুষের বসবাস। এই 22 লক্ষ মানুষের ভিতরে আজকে যে ভোমরা স্থল বন্দরটি হয়েছে 1996 সালে, আমি এই স্থল বন্দরটি যার মাধ্যমে হয়েছিল আমি তাকে আমার অন্তরস্থল থেকে আমি তাকে কৃতজ্ঞতা জানাই, সম আলাউদ্দিন সাহেবকে। আজকে এই স্থল বন্দরটি হওয়ার কারণে দেখেন আমাদের এই অত্র অঞ্চলের মানুষ কিন্তু অনেক স্বাবলম্বী হয়েছে। আমরা জানি একটা মানুষকে 5,000 টাকা বা 10,000 টাকা দিলে হয়তো বা সে 1 মাস চলতে পারে ভালোভাবে, কিন্তু দীর্ঘ টাইম একটা কর্মসংস্থানের যে ব্যবস্থা করে দেয় তাকে আমাদের সব সময় আমাদের উচিত হচ্ছে যে নামাজ পড়ে তার জন্য দোয়া করা, যে তার কারণে আজকে আমরা একটা পোর্ট পেয়েছি। তো যাই হোক, আমাদের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এই শ্রমিক ভাই আপনাদের সাথে নিয়ে আমরা সবসময় চলে এসেছি
এবং আগামীতেও আপনাদের সাথে নিয়ে চলবো। এবং আমি এই ভুমরা পোর্টে সিএনএ পেজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার পরে আমি আপনাদের সহযোগিতার জন্য সবসময় আমি হাত বাড়িয়েছি এবং আপনারা আমাদের সবসময় আমাদের সহযোগিতা আপনারা করে আসছেন। ইনশাল্লাহ আগামীতেও আপনারা আসবেন এই প্রত্যাশা আমার। আমি আপনাদের সকলেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে এবং এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন এবং সামনে যারা উপস্থিত হয়েছেন সকলেরকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভোমরা সিএনডি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি উপদেষ্টা ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব। জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 2 আগস্ট জুলাই ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 1155 এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং গোডাউন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 1159 নির্বাচন পরবর্তী আজকের এই শপথ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং 1155 1159 প্রধান নির্বাচন কমিশনার, আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ আব্দুর রউফ, উপস্থিত আছেন নির্বাচন কমিশনের সহ নির্বাচন কমিশনার, সিএনডিএফ অ্যাসোসিয়েশনের সভাপতি স্নেহপদ ছোট ভাই আবু হাসান এবং আরেকজন সহকারী সহ নির্বাচন কমিশনার সিএনডিএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্নেহপদ জনাব আবু মুসা এবং নির্বাচন কমিশনের সহ নির্বাচন কমিশনার জনাব স্নেহপদ আসাদুল ইসলাম, শ্রী পরিতোষ কুমার ঘোষ, আব্দুল জলিল, জনাব আব্দুল সবুর এবং আমাদের মন্টু পুরো ভালো নামটা লুৎফর রহমান মন্টু আসাদুল বলছি, সহ যে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আমি শ্রমিক ইউনিয়নের দুইটি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি যে সাধারণ শ্রমিকদের ভোটে নির্বাচিত 1155 এবং 59 সভাপতি সাধারণ সম্পাদক সহ 13 জনকে শুভেচ্ছা জানাচ্ছি। 1159 সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক সহ নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সময় সংক্ষিপ্ত, সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি সাধারণ শ্রমিকদের। আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন। তবে প্রশ্ন থেকে যায়, দুই পাশে যে 13 জন 26 জন কর্মকর্তা আছেন, আপনাদের ভাষায় বলেন আপনারা সর্দার, আমি সাংগঠনিক ভাষায় এবং সমস্ত সংগঠনের নিয়ম অনুযায়ী আপনারা হচ্ছেন কর্মকর্তা, আপনারা বলেন আপনারা সর্দার। আমি আসলে এটা মেনে নিতে পারি না। যাই হোক, সর্দার করে আপনাদের একটা অভ্যস্ত হয়ে গেছে, থাক, সেটা হলো সর্দার বা কর্মকর্তা। আপনাদের কাছে আগের দিন বলার দীর্ঘ সময় লেগেছে এবং অত্যন্ত পরিশ্রম হয়ে গিয়েছিল সাধারণ সভাটা করার, কারণ আপনারা অনেক কিছু জানেন না, শেখারও চেষ্টা করেন না, শেখানোর চেষ্টা করি। আজকের এই সভায় সম্বর্ধনা সভায় অনেক ভুল ত্রুটি আছে, কিছু ভুল ত্রুটি আছে, এগুলো থাকা উচিত না, শুনি নিতে হয়, শুনলে সম্মান যায় না, ক্ষতি হয় না। তারপরেও এরকম সভা দিয়ে বললাম, কিন্তু তার অর্থই না যে আমার কারোর পরে আক্রোশ আছে। ভুল করবেন না, ভুল করলে সেটা ভালো দেখায় না, বেমানান দেখায়। এবং যদি
বেমানানের যদি প্রতিযোগিতা চলে তাহলে সেখানে উচ্ছৃঙ্খল হয়। এই জন্যে বিনীতভাবে এটা আদর করে হোক নির্দেশনা দিলাম, ভবিষ্যতে এটা করবেন না। কারণ আরো এরকম একটা শপথ অনুষ্ঠান কিন্তু আরো 2টা শ্রমিক ইউনিয়নে হয়েছিল। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু আমার কোনো আক্রোশ না, কোনো কিছু না। ভুল হয়েছে, আমরা অভিভাবক, আমাদের বলে দেওয়ার দায়িত্ব, বলে দিলাম। এবারে বলি যে 13 জন আপনারা নির্বাচিত হয়েছেন, 13 × 26 জন। আপনাদের কাছে অনুরোধ, নির্দেশও দিতে পারি কিন্তু নির্দেশ দেব না। আপনাদের কাছে অনুরোধ, সুদীর্ঘ 17 বছর এই দেশে শুধু শ্রমিক সেক্টর না, সারা সেক্টর, সারা পেশাজীবী সংগঠন, ব্যাংক, বিমা, আইন, আদালত, অফিস আদালত, কোর্ট কাছারি, এমন কোন জায়গা নাই যে অনিয়ম ভাবে চলেছে। আমি সেই অনিয়মের কারণেই কিন্তু আপনাদেরকে আগের কমিটিকে ক্ষমা করা হয়েছে, আপনারা জানেন। নতুবা আমি যেভাবে ধুনা ধুনতাম, সে ধুনার জবাব তারা দিতে পারত না। কিন্তু এত অনিয়মের একটা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল, তারপরেও সময়ের অভাবে ছাড় পাইছে। নতুবা ওই দিন ধরতাম, পয়েন্টে পয়েন্টে ধরতাম, জবাব দিতে হতো। শ্রমিকদের আপনাদের লাগতো না, আমি যথেষ্ট ছিলাম আপনাদের জন্য। যাই হোক, সে প্রসঙ্গ বাদ স্মরণ করাই দিচ্ছি, আপনারা যারা 13 জন আসছেন, 3 বছর পরে সাধারণ সভায় যেন আপনারা ওই রকম কথার মুখোমুখি হবেন না, স্বচ্ছভাবে কাজ করবেন। এবং একেবারে সংক্ষিপ্ত ভাবে বলছি, এই শ্রমিক কল্যাণের জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেন আমি কিন্তু দেখব, আমরা দেখব, আমরা সকলে মিলে দেখব। আপনারা একটা পদক্ষেপ নেবেন। সব কথা এইরকম বিশাল সভায় বলা যায় না, আবার গোপন কোনো কথা না, কিন্তু সব কথা বলা যায় না। স্টেজে মঞ্চে যারা আছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, এই সাধারণ শ্রমিকদের, এই কর্মকর্তার বাইরে সাধারণ শ্রমিকদের কল্যাণে কি পদক্ষেপ গ্রহণ করা যায় আমরা নিজেদের আজ থেকে ভাবতে থাকি, আলোচনা সাপেক্ষে সাধারণ শ্রমিকদের কল্যাণের জন্য কিছু না কিছু করতে হবে। এটা হচ্ছে আমার ইচ্ছা, আমার প্রত্যয়। আপনাদের কাছে আবেদন রাখলাম, নিবেদন রাখলাম সকলকে। আবারও আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই ভোমরা স্থলবন্দর আগামী দিন বাংলাদেশের একটি সেরা বন্দর গড়ে উঠুক। সেই সেরা বন্দর গড়ে উঠতে হলে এখানে সাতক্ষীরায় যারা 18 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করে, যারা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে একদম জাতীয় সংসদ পর্যন্ত যারা প্রতিনিধিত্ব করবে, যারা সামাজিকভাবে বিভিন্ন অবস্থানে আছে, আমাদের কাজ হচ্ছে যে ভোমরা পোর্টকে ব্যবসায়ীরা এখানে সুবিধা পাবে, ব্যবসায়ীদের উন্নতি হবে, শ্রমিকদের উন্নতি হবে, এখানে যারা দোকান ব্যবসায়ী তাদের উন্নতি হবে, সর্বক্ষেত্রে যে যে সেক্টরে উন্নতি হবে, হলে সাতক্ষীরা উন্নত হবে। সাতক্ষীরা উন্নত হলে আমরা সবাই ভালো থাকবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কথা বললেন, অনেক কিছু বোঝার আছে। যারা নবনির্বাচিত কার্যকরী সদস্য, ওনার কথার উপর ভিত্তি করে আপনাদের বুঝতে হবে যে উনি কি বলতে চাচ্ছেন। যাই হোক, এ পর্যায়ে বক্তব্য দেবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, যার সুন্দর চিন্তা ভাবনায় 2টি সংগঠনের এত সুন্দর নির্বাচন সম্পন্ন করলাম। এ পর্যায়ে বক্তব্য দিচ্ছেন 1159 প্রধান নির্বাচন কমিশনার 7 নম্বর আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুর রব সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভোমরা শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে ভোমরা পোর্টের বয়স কত? 27 বছর। উনত্রিশ বছর হয়ে গেছে, 1-2 দিন নয়, 29 বছর।
দুই ইলেকশনে আমি ছিলাম, আগের ইলেকশনে ছিলাম, আর এই ইলেকশনে আপনাদের দায়িত্ব পালন করেছি, ঠিক মতো পারিছি কিনা আপনারা সকলে জানেন। আজকে আমি হাসান, আমাদের ছেলের বয়সে, হাসানের বয়স কত আমি জানি না, কত 43, আর পোর্ট হয়েছে 29 বছর নাকি? তাহলে হাসানের বয়স তখন কত? হ্যাঁ, না হাসানের কথাটা একটু ধরা করলে মনে করলে হবে না হাসান, কারণ হলো আমি ধরা করা লোক, আমি বলে স্টেজে বসে শুনি কিনা কি বলে, এটি হলো আমার অভ্যাস। এই কোর্ট কিন্তু একজনের অবদানে হয়নি, সবুজ সাহেবের অবদানে, উনি যার নাম বললেন একজনে আলাউদ্দিনীতে কিন্তু কোর্ট হয়নি, কি ঠিক তো না বেটি বললাম? কারণ যারা এই পরে মাতব্বারি করি যে ভোমরার লোক, তারা এখন অনেক পট্টি অবস্থায় বলি স্টেজে নেই, পট্টি অবস্থা না হলে স্টেজে থাকতো নাকি? আর আমি বাস্তব বলা লোক তো, ওই জন্যই তো সমস্যা। রণজিৎ ঘোষ মারা গেছে নাকি? পোর্টের দাগের অবদান ছিল আলাউদ্দিন সাহেব আর সবুজ সাহেব যদি একসাথে ভোটটা করিস, কিন্তু তোমার নামটা একজনের বলা পড়ে গেছে, কি ঠিক বলিস তো নাকি? আজকে যে অফিস তুমি বসে আছো, এই অফিস সবুজ সাহেবের অবদান নাই, ওই অফিস হতো না। যে জায়গায় মুস্তান থাক, অনেক তালেবান থাক, কিন্তু সবুজ সাহেব ওই জায়গা বিল্ডিং করে মূল সবুজ সাহেব, তাই তো নাকি? আর আজকে পরে যারা ব্যবসা করতে গিয়ে অনেক ধরেন ভোমরার লোক, আলিপুরির লোকের সাথে জয়েন ছিল, এখানে আরো 50 বছর আগে, তো আমার বাপের আমলের, সেই জয়েন কিন্তু এখনো রয়ে গেছে, কি ঠিক তো নাকি? আজকে এই পোর্ট একজনের দিয়ে কোনো পোর্ট উন্নতি হয় না, কারণ একার পক্ষে কোনো কাজ সম্ভব না, সবগুলি সহযোগিতা লাগবে। শ্রমিক আজকে যদি এই পোর্টে না থাকে, তাহলে মাল টানবে কারা? তাহলে পোর্ট চলবে। আর মালিক যদি না থাকে, তাহলে মাল যদি ও পোর্টে না আনে, তাহলে শ্রমিকের তো বিঘাত, তাহলে উভয় পক্ষে দুজনের দরকার, কি তাই তো নাকি? আজকে আমি এই যে ইলেকশন হয়ে গেছে, আমি বক্তব্য দিতে গেলে আমার দেরি হবে, কারণ হইলো আমি বাড়তি যখন বেরিয়েছি, আমার আপন ভাই মারা গেছে, আমি বাড়তি যখন বেরিয়েছি বলে মারা গেছে, তারপরে কিন্তু আমি চলে আসি, মানে আমার ছেলের আপন শ্বশুর, মানে ছেলের শ্বশুর, তারপরে কিন্তু আমি চলে আসি। তা আমি শর্টে বলি শেষ করবো, সেটা হলো যে ইলেকশনে কিন্তু অনেক ব্যাগরা দিয়েছিল অনেক লোক, যাতে ইলেকশনটা সুস্থ না হয়, কথা বোঝা গেছে? মানে খুলনা বন্ধ গেল কেস কাম করার জন্য, যাতে ইলেকশনটা বন্ধ হবার চেষ্টা করা যায়। কেন একদল আছে এটা থাকবে, আর জনম থাকবে শত্রু, যত ভালো কাজ করে তার পিছনে শত্রু থাকবে, কিন্তু তারা ফেল হয়ে গেছে, মিশন পারেনি। কারণ আমি বলছিলাম, দেখো তোমরা যে যা করতে চাও করো, কিন্তু তোমরা কিন্তু পারবে না আমার সাথে, কিন্তু আমার কাছে কালারিং হয় না, কালারিং হলে ভবিষ্যৎ তোমার জন্য অন্ধকার হবে, তখন ওরা পিছিয়ে ব্যাক করিস, আর যারা ওকে নেতারা ছিল তারা ব্যাক করিস, কথা বোঝা গেছে? আজকে আমি সব শ্রমিক সিএনডেফ, কারণ আমি তার এখানে মাতব্বারি করি না, চেয়ারম্যান হিসেবে আপনারা আমার ডেকেছেন, দায়িত্ব পালন করেছি। আজকে কিছু শ্রমিক আছে, আমার হাসান ছোট ভাই সেদিন বলছিল যারা মাল বস্তাগুলি নেয়, কিছু শ্রমিক আছে বলে 15 আর 2 ইউনিয়ন মিলে কতজন? হ্যাঁ, 14 দিন 17 জন। এদের কাছে 25 সাল পর্যন্ত টাকা নিল আনারুল, ওরা আমার কাছে নালিশ করলো যে আনারুল তো আমাদের দেশে কি মাসিক রিসিভ দিয়েছে, আমাদের সদস্য বানাচ্ছে না। তা আমি ওদের বলছিলাম এই ভোট সুস্থ হয়ে যাক, তারপর ভোটের মাঠে যেদিন শপথ করবো ওই দিন সকলের কাছে অনুমতি নিয়ে কথা বলবো, কথা বোঝা গেছে? এরাই ব্যাগটা দিয়েছিল, এদের অনেক পাম পড়তে দিয়েছিল, কিন্তু পামে পড়লেই সমস্যা। আমার সাথে যদি কেউ পামে পড়ে তাহলে কোনো সমস্যা, তখন শ্রমিকের টাকা দেবে কি খরচ করবে, ওই অপেক্ষা আমি বসে থাকা লোক না, সকলে জানে যে আপনি যা দিল। আমি চাচ্ছি আর সকলের অনুমতি করবে যে এদের এই কজন লোকে তুলে দেওয়া যায় কিনা,
সদস্য করে নেওয়া যায় কিনা? কি আপনারা উত্তর দিতে হবে সবগুলি? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না বলতে, কেন যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো? একজন করে বলো, একজন করে বলো। তোমাদের টিকিটে টাকা নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তা তোমাদের এই 6 লোকের জন্য 15 জন লোকের সবার ক্ষতি হয়ে যাবে। আরে বাবা, 15 জন লোকের জন্য তোমাদের সব ক্ষতি হয়ে যাবে। তোমরা কে শ্রমিক? 15 জন লোকের জন্য তোমরা কিছু করতে পারবে না, কেন পারবে না? হ্যাঁ, তা তুমি একজনে 15 জন, এত 600 লোকের জন্য আর 500 লোকের জন্য সমস্যা সমাধান হবে না? সমস্যা না আমাদের জন্য। তোমার এইখানে 500 লোক আছে, তুমি 2 জন লোকের কথা শুনি, আমি তোমার জন্য বসে থাকবো না। আমি ওই মাত্র বল না বলো। হ্যাঁ, তো তুমি একা তোমার কথা শুনবো না তো? তুমি একা দাঁড়িয়ে বললি তোমার কথা শুনবো, সেই লোক না তো আমি। সকলেই আমি তো করতে পারতাম, সকলের সামনে শুনতেছি যে তারা কি বলে। তুমি একা দাঁড়িয়ে বলি তোমার কাছে শোনা লোক না তো আমি। সবাই বলো, তোমরা না হাই বলো। হ্যাঁ, হবে না? আর সকলে হাত উঁচু করে, আমি চিনি রাখি, সমস্যা কি? হ্যাঁ, তাহলে 15 জন লোক আর হবে না। আচ্ছা ঠিক আছে, যাক। হ্যাঁ হ্যাঁ, দুই, তাহলে তোমরা নার কোন হাত তোলো, নার হাত তোলো। নার পক্ষে কারা? নার পক্ষে কারা? এই হাই পক্ষের কারা? হাই পক্ষের কারা? তাহলে তো কি এলো? তোমরা তো ফেল। না না, তোমরা শ্রমিক, সব শ্রমিক। মানুষের ভুল হয়তো পারে না, ভুলের উদ্যোগ কেউ আছে না। তুমি কি ভুল করবে না? তোমার কি ভুল হবে না? কোন ধরনের আজকে আমরা কি শোনো, আমি আবারও বলি, আমার এত শোনার দরকার ছিল না, তারপরে বলি। কিন্তু এরাই যাদের আমি বন্ধ করে রাখিয়েছিলাম, আজকে এরা যদি আমার কথা না শুনতে, ইলেকশন কিন্তু বন্ধ হয়ে যেত, কোর্টে কেস করতে লিখবা। আমি তো তাদের সাথে কথা দিলাম যে তোরা, আমি সাধারণ সবাই সকলের কাছে অনুমতি দিয়ে তোকে পাস করাই দেবো। তাহলে তোমরা আমার সম্মান কি রাখলে? কি রাখলে কি বলো? উত্তর দেওয়া যেত, বললে হলদিগাঁও তো বন্ধ হয়ে যেত। আমি রোড চেয়ারম্যান আলি, আমি রোড চেয়ারম্যান আলি, আরো কোনো বাপের ক্ষমতা ছিল না ইলেকশন করার জন্য। বললাম না, আমি এখনো বলতেছি, আমি রোড চেয়ারম্যান ছাড়া অন্য কোনো ব্যক্তি এই জেলায় নেই যে ইলেকশন বন্ধ করে ধরে রাখতে পারে। আমি তো তাদের সাথে বলেছি, আবদা দিছি যে তোরা এই ক্ষতি করি না, সাধারণ সভা হয়ে যাক, ইলেকশন হয়ে যাক, শপথ করার দিন সকলের কাছে অনুমতি নিয়ে তোকে মাফ করে দেবো। আগের দিন এসে বলি যে টাকা চাল, আমি ওর বিরুদ্ধে বলেছি, পরে বলেছি মাফ করে দিচ্ছি, বলেনি নাকি? ও যদি 5 লাখ টাকা মাফ করতে পারে, তো সামান্য একদিন চুরি করে মাফ করা যাবে না? যাবে না? তাহলে আমরা কেন মানুষ? আমরা মানুষটাকে আল্লাহ যদি একদম লোকের মাফ করে, আমরা মাফ করতে পারবো না কেন? দেখি পাশ করে দাও, বলেন সকলে বল, হাত দিতে পারো তো? ঠিক আছে, পাশ হয়ে গেল। আমি বলি একটুখানি, 15 জন না, যেখানে 15 জন 14 জন হতে পারে, যেগুলো নিয়ম কানুন আছে তার বাইরে আমি যাবো না। আরে বাবা, অতিরিক্ত যাবে না। কারণ হলো এই, আমি বলি, আমি তো ওদের বন্ধ করে রাখেছি ইলেকশনটা যাতে সুস্থ হয়। কথা বুঝতে হবে আমার কথা। ওরা কোর্টে গেল, খুলনা কোর্টে কেস করার জন্য। আমি বললাম ব্যাক কর, আমি বলছি ব্যাক কর, কি করছে আমি রাখবো। তাহলে এখানে যদি 5টা লোক যদি একটু বন্ধ হয়ে যাচ্ছি, তো সব তো বেকার হয়ে যাচ্ছে, তোরা লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিস। কি ঠিক বলছি আমি? তাহলে তোর কথা শুনবি না। হ্যাঁ, তাহলে আজকে আমরা আমার ছোট ভাই এই সিএনডিএফ এর সভাপতি, আমি আগের দিন মিটিং এ বলি, আজকে বলতেছি, পদ কিন্তু খালি। সাধারণ শ্রমিকরা 50,000 যে কথা একটু আগে বললি, আমাকে
প্রাইভেট চলতি আমরা নেবো কোথার থেকে? ওর কথা ঠিক আছে, ওর কথা ঠিক আছে, কিন্তু আজকে আমি হাসানের আজকেও বলবো যে তুমি ছোট ভাই, তোমার হাফের বয়স আমার থেকে হাফের আরো অনেক বয়স কম। বোর্ডটা যারা ডেভেল হবে এই কাজ করতে হবে, কি করে মাল আসবে কি আসবে, হাজার হাজার শ্রমিকরা বেকার। যদি আমরা এই বেকার যদি দূর করতে না পারি, আমি বাড়িকে 3 তলায় খাচ্ছি, ভালো খাচ্ছি, কিন্তু তাদের তো খাওয়া হচ্ছে না, এটা কিন্তু দেখতে হবে। এখন আমাদের যদি কারো সহযোগিতা করতে হয় আমরা করবো, কারণ আমার বক্তব্য হলো যে আমি নিজে চলবো নিজে খাবো এটা বললে হবে না। আপনার দেখতে হবে যে আমার এলাকার লোক খাচ্ছে কি ভালোভাবে চলছে। আজকে যদি একটা লোক সুস্থভাবে চলে তাহলে এই লোকটা আমার কাছে হাত পাতবে না, এই লোকটা আমার কাছে দুঃখ জানাবে না। আমি যদি সেই জিনিস না করতে পারি আমার এই মাতবাড়ি দরকার কি? আমার এই মাতবাড়ি দরকার নেই তো। আমি যদি আমার লোকের যদি উপকারে না আসতে পারলাম তা আমি জনগণের সেবা করার কি দরকার আছে? কোনো দরকার নেই তো। আমি খাবো আমি বাঁচবো বললে তো হবে না। আমি আবারও বলছি অনুরোধ করে, মশা আছে প্রেসিডেন্ট সেক্রেটারি 2 বছর 2 জন বসা আছে, যাতে পোর্টটা আবার ডেভেলপ হয়। সব হারিয়ে গেছে, এই পোর্টেতে মালপাতি অন্য পোর্টে যাচ্ছে। শোরুম ভাইকে বলি যাদের আজকে মাফ করে দিলাম, অনেক কথা খরচ করি কিন্তু মাফ করতে হয়েছে, কিন্তু এখানে যদি ওই বস্তা ছিঁড়ে মাল না আসে আর কখনো মাফ করার কোনো সুযোগ থাকবে না। যেটা ভালো বললাম খারাপটাও কিন্তু বললাম। আজকে আমি আর বক্তব্য দেবো না। আমি আমার আপন ভাই মারা গেছে, আমি মারা যাওয়ার পরে চলে আসি, আমি চলে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, সুষ্ঠুভাবে আপনাদের ইলেকশন করে দেখাই দিতে পারেছি। এবং ভবিষ্যতে এই শ্রমিক ইউনিয়ন আরো অনেক ডেভেলপ হোক। আমরা সকলেই আমি তো পাশে আছি ইনশাল্লাহ, আমার কাছে আইলেন পাশে থাকবো। ওদের আগেও ছিলাম, এখন আছি, পরেই থাকবো। আর পোর্টটা যাতে এই পোর্টে মালপাতি আসে ডেভেলপ হয় সেই কাজটা যেন আমি আবার অনুরোধ করি বলতেছি হাসানের চাচা তুমি অনেক ব্যবসা করো, কিন্তু এইটি কিন্তু তোমার হাতে, আর এখান থেকে কিন্তু তুমি বড় লোক হয়েছ, এখান থেকে তোমার কিন্তু উৎপত্তি। এই যে তোমার ধরি রাখতে গেলে কি করতে হবে এটা তুমি বলবে, আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আজকে আপনার শ্রমিক ভাইরা ভালো থাকেন, আমরা সুস্থ। আমার সারা সঙ্গী যারা ছিল কর্মকর্তারা আমার পাশে যারা দাঁড়াই আজ ইলেকশন করে দিলে 1 মাস, তাদের ধন্যবাদ দেয়, কারণ তারা অনেক পরিশ্রম করেছে। আর আমি যতদূর পারেছি আপনাদের ভালো মনে হয় এই 29 বছরে ভালো ইলেকশন আপনাদের কাছে দেখি চলে যাচ্ছি। আপনারা সকলে ভালো থাকেন, আপনারা তিনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তাহলে আজকের এই সভা এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। চেয়ারগুলো